বসে বসে ভাবি হায় আফসোস, এদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছে। এটা আল্লাহ বলে দিয়েছে, এদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখা হলো। আপনারা বলবেন আবার জাহান্নামের ভয় দেখাচ্ছেন। আপনারা শুনেছেন কবরের আযাব হবে, সবাই জানেন কবরের আযাব হবে, 41 পা চলে এলে কবরের আযাব হবে, তাই না? কবরের আযাব হবে না মরে গেলে? আমিও তাই জানতাম, জানেন। আমি কোরআন অনেকবার শেষ করেছি, কিন্তু এরকম মানে কবরের আযাবের কথা পাইনি। তো ভাবছি, আর আপনারা জানেন মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, একটা মহিলা 7 জন পুরুষ নিয়ে যাবে। এটা শুনেছেন তো কেউ না কেউ? আপনারা শুনেছেন? যারা মা বোনেরা আছেন শুনেছেন তো? মহিলারা বেশি জাহান্নামে যাবে, জানেন, শুনেছেন তো? শুনেছেন, আপনারা এটা মানেনও। আর আপনারা শুধু ভাবেন আমরাই যত পাপী, এই মহিলারা পৃথিবীতে যতই পাপী। না, আল্লাহ এমনটা বলেননি। আল্লাহ মহিলাদের এবং পুরুষের সমান মর্যাদা দিয়েছেন, পুরুষদের একটু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পুরুষরা এখানে নেতা। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামকে নেতা বানিয়েছেন, খলিফা প্রতিনিধিত্ব করেছেন প্রথম আদম আলাইহিস সালামকে। তো এখানে পুরুষের মর্যাদা একটু বাড়িয়ে দিয়েছে। মহিলারা নেতৃত্ব দিতে পারবেন না সমাজে। মানে কিরকম নেতৃত্ব দিতে পারবেন? নেতার অনুসরণ করতে হবে। মানে আপনার পরিবারে আপনার স্বামী নেতা, মানে উনি যেটা বলবে সেটা, তারপরে আপনার কথা চলবে। তো এটা কোরআনের মধ্যে বলেছে, আমরা এটা জানি না। আমরা জানি যে মহিলারা সবচেয়ে বেশি, মহিলারা কথায় কথায় এমনটা বলে মহিলারা যত পাপী। কেন যে আল্লাহ পৃথিবীতে এদের পাঠিয়েছিল এরকমটাই আবার বলে আমরা আফসোস করতে থাকি। অ্যাকচুয়ালি না, এমনটা বলেননি আল্লাহ। মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছে, জানেন তো? কি সম্মান দিয়েছে আপনারা আবার জানেন? স্বামীর পায়ের নিচেই স্ত্রীর জান্নাত, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাশাআল্লাহ, আল্লাহ এমনটা বলেননি। জান্নাত কারোর পদতলে নয়, জান্নাত হলো প্রত্যেকের কর্মফলের জন্য নিযুক্ত করা হয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষের কর্মফল অনুযায়ী তাকে জান্নাত দেওয়া হবে এবং তাকে জাহান্নাম দেওয়া হবে। তো আপনার কর্মফল যেমন হবে, আপনার কোন কর্মফলের জন্য আপনি জান্নাতে যাবেন সেটাও নির্ধারিত করে দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ কোরআনের মধ্যে এটা বলেছেন যে আপনারা এই কাজগুলো করলে, অর্থাৎ যত ভালো কাজ আছে, আমরা যেটা বলি তাকওয়া, মুমিনের সৎ গুণাবলী থাকতে হবে। সমাজে একটা মানুষকে সবাই ভালো কাকে বলে বলেন তো? যে ভালো কথা বলে, মানুষকে উপকার করে, ভালো উপদেশ দেয়, ঝগড়াঝাটি লাগায় না, তার প্রবলেমের সলিউশন দেয়, তাকে সমাজের মানুষ ভালোবাসে। তো আল্লাহ তাকেও ভালোবাসে। কেন বলেন তো? সে তো আলটিমেটলি কোরআনের একটা অনুসরণ করছে, সে কোরআনেরই অনুসরণ করছে। কোরআনে এটা বলা হয়েছে যে মুমিনের প্রথম গুণ হবে সৎ গুণাবলী থাকতে হবে তাকে, তার মধ্যে সে অন্যের উপকার করবে, ভালো ভালো কথা বলবে, মানে সর্বদাই সে নিজেকে অন্যের কল্যাণের জন্য ভাববে। অন্যের কল্যাণের মধ্যে নিজের কল্যাণটা খুঁজে নিতে হবে। মানে আমি ভালো থাকবো, আমার ছেলে ভালো থাকবে, আমার স্বামী ভালো থাকবে, এটা আল্লাহ বলেনি। শুধু আপনারটাই নিয়ে ভাববেন, আপনি এই 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 আমার ছেলে জান্নাতে যাবে, আমার এই জান্নাতে যাবে। না, আপনার ছেলের কর্মফল অনুযায়ী আপনার ছেলে জান্নাতে যাবে, আপনার কর্মফল অনুযায়ী আপনি জান্নাতে যাবেন। অর্থাৎ যার যার হিসেব তারই দিতে হবে। তাহলে আপনাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, আপনাকে প্রথমে একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে, একজন শাশুড়ি হিসেবে, আমরা পৃথিবীতে একটা নাট্যমঞ্চে অভিনয় করছি, আর এই নাট্যমঞ্চের মাস্টার হলেন আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর আমাদেরকে নাচাচ্ছেন। আমরা সেই অনুযায়ী চলছি কিনা সেটা বলে দিচ্ছে, যে আমরা সেই অনুযায়ী যদি চলি তাহলে আমরা যাব জাহান্নামে। এবারে আমি একটা কিছু কথা বলি, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ আমরা একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, আমরা যখন মাতৃগর্ভে যখন একটা শুক্রকীট আল্লাহ দিচ্ছেন, তখন আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে খুব জোরে দৌড়ে যাচ্ছি। কোটি কোটির মধ্যে থেকে আমি এসেছি, মানে আমি লড়াই করে, আমার জন্মটা লড়াই থেকে শুরু। তাহলে এই পৃথিবীতে আমার লড়াই চলবে, আর আমার লড়াইটা চলবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। আমি কি লড়াই করে এসেছি? পিতার যে শুক্রাণুটা, মাতৃগর্ভের একটা ডিম্বাণু আছে, এখানে কেউ কিছু মনে করবেন না, এটা কোরআনের একটা আয়াত। আমি যদি না বলি আপনারা বুঝতে পারবেন না, কোরআনটাও আপনাদের বুঝতে সুবিধা হবে না। তো আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি, যে আগে যেতে পারবে সে পৃথিবীতে আসবে, অর্থাৎ সেই হবে বিজয়ী। তার মানে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যের দিকে যতটা বাধা আসুক না কেন, আমি সেই বাধা অতিক্রম করে আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছাবো। আমি পৌঁছেওছি, আমি পৃথিবীতেও এসেছি,
পৃথিবীতে আল্লাহ কেন পাঠালো? এই কোটি কোটি লোকের মধ্যে আল্লাহ আমাকে কেন নির্বাচন করলো? আমাকে তো পৃথিবীতে না আনতে পারতো। তার মানে পৃথিবীতে আমার কিছু কাজ আছে যেটা আল্লাহ আমাকে দিয়ে করাতে চায়। আর আমি এসে যদি শয়তানের বশবর্তী হয়ে যাই, তাহলে আমার জীবনটা হয়ে যাবে ব্যর্থ। কারণ কিয়ামত দিবসে আমার নিট ফল হবে 0। আলটিমেটলি আমি যদি পৃথিবীতে সবকিছু সুখ অনুভব করতে থাকি, সবকিছু ভোগ করতে চাই, আমি অন্যের সঙ্গে মারামারি ঝগড়াঝাটি করে আমি নিজের অধিকারটা পুরোপুরি ভাবে বুঝে নিলাম, যেমনটা আমি বলছি লড়াই করে। তার মানে এই লড়াই নয়, যেটা বললাম মুমিনের সৎ গুণাবলী। একজন মানুষকে আপনি ভালোবাসবেন কি দিয়ে? একজন খারাপ মানুষকে, মাফিয়া মস্তানদেরকে আপনি ভালো বলবেন? আপনি তাকে কিন্তু চাঁদা দেবেন, সবই করবেন, তার ভয় অনুযায়ী আপনি তার কাজ করবেন, কিন্তু পাশাপাশি আপনার পরিবারের বা আপনার আশেপাশে একজন ভালো লোক আছে, সে হয়তো খুব বেশি উপকার করতে পারে না অর্থ সম্পদ দিয়ে, কিন্তু আপনাকে অনেক বেশি মেন্টাল সাপোর্ট দিতে পারে, অনেক বেশি অনেক অনেক ভালো কথা বলে, অনেক উপকার করে সমাজের মানুষের। আমরা তার থেকে উপকার পাই, তো তাকে আমরা কি বলি? ওর থেকে ও অনেক ভালো, ওর মূল্য অনেক বেশি, এটা আমরা বলি। তো আল্লাহ এই জন্য আমাকে নির্বাচিত করেছে। আল্লাহ আমাকে নির্বাচিত এই জন্য করেনি যে আমি পৃথিবীতে আসব, রান্না বাড়া করব, স্বামী সন্তান পালন করব, জামা কাপড় কাচবো, আর রান্না বান্না করব, ভালো মন্দ খাবো, আর বজ্র ত্যাগ করব, আর পৃথিবী থেকে বিদায় নেব। আলটিমেটলি আমি একজন মানুষ হলাম না। তাহলে আমি একজন মানুষ হিসেবে পৃথিবীতে কিছু রেখে যেতে পারলাম না। দুজন মানুষকে পৃথিবীতে সবাই মনে রাখে, এক হচ্ছে যে খুব ভালো, আর 2 যে খুব বদমাইশ, খুব উল্টা পাল্টা কাজ করে যায়, সারা জীবন লোক ওর অত্যাচারের কথা মনে রাখে। আর একজন লোকের কথা মনে রাখে যে সারা জীবন তার মানে সমাজের মানুষকে উপকার করে গেল, ভালো ভালো কথা বললো, এইগুলোর জন্য তাকে তো মনে রাখে মানুষ, নাকি? এই জন্যই মানুষ তাকে মনে রাখে। তো আল্লাহ বলেছেন এটা হলো মুমিনের গুণ। আমরা মুমিন যদি না হতে পারি, আমরা যদি কোরআনটাই বুঝলাম না, তা মুমিন কি করে হব? তাকওয়া কিভাবে অবলম্বন করব? ঈমান কিভাবে আনবো? রাসূলের প্রতি কিভাবে ঈমান আনবো? রাসূলদের প্রতি কিভাবে আমরা ঈমান আনবো? আমরা তো জানি না। আমরা আল্লাহকে চিনলাম না, তাহলে রসুলদের কিভাবে চিনবো? কিন্তু রসুলকে আমরা এমন ভাবে চিনছি মানে আল্লাহর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে শিরক করে ফেলছি আমরা। রসুলকে আমরা শ্রেষ্ঠের স্থানে বসাতে বসাতে সালামুন আল্লাহ মোহাম্মদকে আমরা খোদার স্থানে বসিয়ে ফেলেছি। দেখেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। আল্লাহ বলছে আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই, আমি তোমাদেরকে সমস্ত কিছু দিই। দেখেন এখন কি, এখন রাত তো, আর কয়েক ঘন্টা পরে হবে একটা সুন্দর সূর্য উঠবে, আর আমরা একটা সুন্দর সকাল অনুভব করব, অর্থাৎ দিনের আলো ফুটে উঠবে। যদি রাতটা না থাকতো আমরা দিনকে বুঝতে পারতাম, দিনের গুরুত্বটা কি বুঝতে পারতাম সবাই? যদি আলো না থাকতো তাহলে অন্ধকারটা গুরুত্ব আমরা বুঝতে পারতাম না। মানে অন্ধকারের মধ্যে যে আলোর প্রয়োজন আছে এটা আমরা বুঝতে পারতাম? সব সময় দিন আছে তো আছে, আছে তো আছে, অন্ধকার হয় বলে আমরা জানিই না। মানে দুটোরই গুরুত্ব আছে সমান, যে জানে আর যে জানে না। আলো আর অন্ধকার এই দুজনের গুরুত্ব কিন্তু আলাদা আলাদা। যে জানে আর যে জানে না তার গুরুত্ব কি এক? একজন দেখতে পাওয়া ব্যক্তি আর যে দেখতে পায় না, এই দুজন এক? যে হাঁটতে পারে না যে হাঁটতে পারে সে এক? মাশাআল্লাহ, আপনাদের সবাইকে শুকরিয়া আদায় করা উচিত। এখানে যারা যারা প্রত্যেকে আছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের সুস্থভাবে দেওয়া আছে। আপনাদের উদাহরণ তার থেকে নেওয়া উচিত, আর তার সঙ্গে কম্পেয়ার করা উচিত যার দুটো হাত নেই, যার দুটো পা নেই, তাহলে সে কিভাবে জুতো পরবে? যার দুটো হাত নেই সে ভালো ড্রেস কিভাবে চয়েস করবে? কি তাই না? আমি এমন অনেক দেখেছি দুটো মাথা একসঙ্গে জয়েন, তো সে মাথার হেয়ার ব্যান্ড হেনা তেনা কিভাবে সে চয়েস করবে? আমাদের উদাহরণ এখান থেকে নেওয়া উচিত, তার সঙ্গে কম্পেয়ার করে আমাদের সেইভাবে চলা উচিত। আমরা কিন্তু ওখান থেকে নিই না। আমার পাশের বাড়ির বৌদি তার ছেলেটা কোন হাই স্কুলে ভর্তি করেছে, অর্থাৎ ওর ছেলে যা, আমার স্বামী যা কাজ করে ওর স্বামী তাই কাজ করে। আমরা এইটার মধ্যে কম্পিটিশন করছি। আমরা কিন্তু মানে কোরআনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই তাকওয়াটা অবলম্বন করে আমরা সেই কম্পিটিশনের মধ্যে মোটেও যাই না, তার ধারে কাছেই নেই। ওর স্বামী যা ইনকাম করে আর তুমিও তাই ইনকাম করো, তাহলে ওর ছেলে ওখানে পড়াতে পারলে আমার ছেলেকে আমি কেন পড়াতে পারবো না সেটা বলো। স্বামী ভাবছে তাই তো, আমি তো সৎ পথে ইনকাম করছি আর ও তো অসৎ পথে ইনকাম করছে, আমার বউ জানেই না। তাহলে স্বামীকে আমি আলটিমেটলি একটা অসৎ উপায়ের দিকে ফেলে দিচ্ছি। তো সেই দিকে আমরা দেব না ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আমাদের যে সূরাগুলো দিয়েছেন, সূরা ইউসুফ,
সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা ইউনূস, এই যে সূরাগুলো দিয়েছে প্রত্যেকটা সূরাতে প্রত্যেকটা রাসূলের ঘটনা সালামুন আলা মুহাম্মাদের কাছে বর্ণনা করা হয়েছে। কেন? সালামুন আলা যে শেষ খাতামান নবী, এটা পূর্বের যে 4টে কিতাব আছে, পূর্বের যে গ্রন্থগুলো এসছে তাওরাত, জবুর, ইনজিলে ঘোষণা দিয়েছেন যে আমি সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত সতর্ককারী পাঠাবো। রাসূলদের পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য, সতর্ককারী হিসেবে। এক ঈশ্বরের প্রচার করবে আর মানুষদেরকে সতর্ক করবে। কিসের সতর্ক করবে? কালকের এক ভাই বলছিলেন এবং আমার ভাই একটা নাসিদও বলছিলেন, খুব সুন্দর তার মধ্যে থেকে এটা ফুটে উঠেছে। এই যে সতর্ক বার্তাটা কিসের? তারা যে সতর্ক করতে এসেছিল, তোমরা যদি ভালো কাজ করো তাহলে যাবে জান্নাতে, আর যদি খারাপ কাজ করো, যদি আমার কথাটা মেনে না নাও, আমাকে রাসূল হিসেবে মেনে না নাও, আমাকে যদি খলিফা হিসেবে না মেনে নাও, আমি তোমাদের নেতা, সেটা যদি তোমরা মেনে না নাও, তাহলে তোমাদের উপরে একটা গজব নাজিল হবে। সেই গজবটা কি? যেটা নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, যেটা মূসা আলাইহিস সালামের সময় ধ্বংস হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় ধ্বংস হয়েছিল, তারপর থেকে আমরা আবার সেখান থেকে আমাদের মূসা আলাইহিস সালামের কথা কোরআনে সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে, কারণ ইহুদিদের উপরে অনেক বেশি রাসূল নিযুক্ত করা হয়েছিল। সেই রাসূলদের মধ্যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক বেশি করতেন, সব রাসূলকেই ভালোবাসতেন, তো মূসা আলাইহিস সালামকে অনেক বেশি ছাড় দিয়েছিলেন, মানে ওনার কওমেদের মধ্যে প্রচার প্রসার করার জন্য। তো উনি করেছিলেন, অনেক দিন করেছিলেন। ওরা বারবার ধোঁকা দেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, ওরা এইটা থেকে যদি আমি এদেরকে বাঁচিয়ে দিই, মানে এটা যদি তুমি করে দাও, তাহলে ওরা ঈমান আনবে। তো সেটা করে দেয়। বারবার ওরা বলে যে মূসা জাদুকর। এই ব্যাং এসছে মূসা আলাইহিস সালামের সময় থেকে। আপনারা কি জানেন ব্যাং এসছে মূসা আলাইহিস সালামের সময় থেকে? কেউ জানেন না? না, এগুলো জানতে হবে। ঝড়, এই যে ঝড় বাতাসটা এসছে মূসা আলাইহিস সালামের সময় থেকে, বজ্রপাত হয়েছে, মানে এগুলো দিয়ে আল্লাহ ওদেরকে সতর্ক করেছিলেন, ইহুদিদের, অর্থাৎ যারা ঈমানদার ব্যক্তি নয় তাদেরকে সতর্ক করেছিলেন। তো সেই সতর্ক তারা নেয়নি, আজও তারা আছে অভিশপ্ত। কারা অভিশপ্ত? কারা? ইহুদি এবং নাসারারা। ইহুদি নাসারারা অভিশপ্ত। তো অভিশপ্ত জাতি হিসেবে তারা আজও আছে। দেখেন, এই অভিশপ্ত জাতিদের, আমরা যাদের অভিশপ্ত বলছি, তাদেরকে একদিন আল্লাহ কোরআনে এদের এই কথা বলেছেন, তাদেরকে একদিন এই পৃথিবীর মানুষদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। শ্রেষ্ঠত্ব কি? বুদ্ধি। তারা সবার উপরে পরিচালনা করবে এমনটা তাদের দিয়েছিলেন। তাদেরকে মান্না এবং সালোয়ার খাবার খাইয়েছিলেন, জান্নাত এবং জাহান্নামের খাবার খাইয়েছিলেন। সরি, জাহান্নামে না, জান্নাতের খাবার খাইয়েছিলেন, ভুল হয়ে গেল, মাফ করবেন সবাই। তো জান্নাতের খাবার খাইয়েছিলেন। জান্নাতের খাবার তাদের যারা খেতে পেয়েছে পৃথিবীতে জীবিত অবস্থায়, তারা কতটা সৌভাগ্যবান! সৌভাগ্যবান কিনা? অনেক বেশি সৌভাগ্যবান তারা। তাই তো তারা জান্নাতের খাবার খেতে পেয়েছে। এই জান্নাতের খাবার তারা কিভাবে খেতে পেয়েছে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে খাবার আসতেন, আর আল্লাহ সেই খাবার, এই মূসা আলাইহিস সালাম সেই খাবার এই মানুষদেরকে দিতেন, অর্থাৎ ইহুদিদেরকে দিতেন। ইহুদিরা খাবার খেয়েছেন। সেই খাবার এরা খেয়েছে। তাহলে সেই খাবার খেয়ে এদের বুদ্ধি, রাসূলরা চলে যাওয়ার পরে সেই বুদ্ধিগুলো নিয়ে মানুষরা কি বসে থাকবে? ইহুদিরা বসে থাকবে? আজকের সারা বিশ্বে এই সমস্ত মানুষদের উপরে তারাই রাজ করছে, অর্থাৎ অথচ এরা সংখ্যায় কিন্তু খুব কম। আবার এরাই হলো অভিশপ্ত জাতি। আমরা তাদেরকে প্রচুর ঘৃণা করি, বাবা ইহুদি, এরা তো অভিশপ্ত, আমরা এটা মনে করি। কিন্তু ইহুদিদের সিলেবাস, ইহুদিদের কৃষ্টি কালচার আমরা সবই নিয়ে চলছি, এমনকি আমরা তাদের কিছু পোশাক আশাকও পরি, তাই তো? তাহলে আমাদের এই পৃথিবীতে আমরা যেভাবে আছি, কি আছি? আমি একটু আগে বলছিলাম, আমরা একটা নাট্যমঞ্চে আছি, অর্থাৎ আমরা একটা পরীক্ষা স্বরূপ আছি। এই পরীক্ষার হলে আমরা সবাই এখানে পরীক্ষার্থী। আর এখানে শিক্ষককে শিক্ষক হলেন আল্লাহ। রেজাল্টটা কখন পাবো? রেজাল্টটা কখন পাবো? কিয়ামতের দিন রেজাল্ট দেবে। কিয়ামতের দিন রেজাল্ট দেবে। শেষ করতে হবে নাকি? আচ্ছা, তো কিয়ামতের দিন আমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। কিয়ামতের দিন রেজাল্ট দেওয়া হবে। রেজাল্টটা কি?
কিয়ামত দিবসের ঘোষণা দেওয়া হয়েছে, তার আগে আপনার শাস্তি হবে না। আপনাকে যেভাবে মানে আপনার আত্মাটা যেভাবে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেইভাবে আপনাকে নিয়ে ইল্লিন এবং সিজ্জিনে রেখে দেওয়া হবে, ইল্লিন এবং সিজ্জিনে রেখে দেওয়া হবে। ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, ইল্লিন এবং সিজ্জিনে রেখে দেওয়া হবে। তো আমি যেটাকে বলছিলাম, আমার সময় শেষ, অনেকটা গল্প করলাম আপনাদের সঙ্গে, আমি এখানে বক্তব্য দিইনি। ঠিক আছে, আমি এখানে গল্প বললাম আপনাদেরকে, আমি গল্পের ছলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ সবাই, আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো লাস্ট কথাটুকু বলে নিই, কিয়ামত দিবসে আমার রেজাল্টটা কিভাবে দেবে? আমি তো পরীক্ষায় হলে বসছি না, পরীক্ষার হলে বসতে গেলে যে সিলেবাসটা পড়তে হয় আমি তো সেটাই পড়ি না। তো পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কি দেব? আল্লাহ প্রশ্ন কি হবে বলে দিয়েছে, উত্তর কি হবে তার সেটাও বলে দিয়েছে। তাহলে আমার 100 পাওয়া দরকার। তো আমাকে তো জান্নাতে যাওয়া দরকার। কিয়ামতের দিন যে মিজানের পাল্লাটা ওজন করা হবে, সেই পাল্লায় আমার পাল্লাটা ভারী হওয়া দরকার। তো দরকার কি দরকার না? আমি লাস্ট কথাটুকু বলে নিই, দরকার কি না আপনারা বলেন? যদি না কথা বলেন আমি মনে করবো আপনারা বোবা কিংবা কালা, শুনতে পাননি আমার কথা, কিংবা শয়তান আপনাদেরকে বাধা দিয়েছে, তাই তো? যাই হোক, তো কিয়ামতের দিন আমার যে আমলনামাটা দেওয়া হবে, যে যাবে জান্নাতে তার আমলনামাটা দেওয়া হবে ডান হাতে, আর যে যাবে জাহান্নামে তার আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। আমি এতটুকু কথা আপনাদের কাছে বলে আমি আমার সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত গল্প এখানে শেষ করছি।